আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। ভারত এবং বাংলাদেশের ভিতরে, দেশে এবং বিদেশে আমার শিষ্য যারা আছে, আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। বিসমিল্লাহ শুরু। মোহাম্মদ আমার গুরু, আল্লাহ তোমার নামে করিলাম শুরু। গুরু ধর্ম, গুরু কর্ম, গুরুর চরণ সার, গুরুর চরণ বিনে গতি নাই আমার। মাতা পিতা উস্তাদ গুরুর চরণে ভক্তি হাজার। আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং বাংলাদেশের 360 আউলিয়ার চরণে ভক্তিপূর্ণ সালাম। 2,24,000 পয়গম্বর, তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম। আজকে আমি একটি বিদ্যা আপলোড করতেছি। এটা হলো একটা পরীর সাধনা, যে কোনো কেউ করতে পারবেন। পরীর সাধনা এবং সবকিছু প্রসেস কিভাবে কি করবেন আমি বলে দিব। আর রুহানি শক্তি ছাড়া আপনার কোনো কিছু মনে করেন যে হয় না। সবার আগে যে কোনো একজন মক্কেল সাধনা করে তারপরে আপনি কাজকর্ম করলে আপনি সঠিক রেজাল্টটা পাবেন এবং আপনারা যে কোনো বিষয় জানতে পারবেন। যেমন এই পরীটাকে দিয়ে আপনি কোনো ব্যক্তি যদি মনে করেন বাড়ি থেকে চলে যায় অথবা বিদেশে আছে, তার অবস্থান জানতে পারবেন, সে জীবিত না মৃত। এবং কোনো ব্যক্তির ওই ব্যক্তিকে বিয়ে করবে কিনা ওইটা আপনি জানতে পারবেন। এবং ওই ব্যক্তি আপনার কাছে কোন উদ্দেশ্য আসলো ওইটা আপনি জানতে পারবেন। এবং আপনি বশীকরণ করতে পারবেন এবং জিন, জাদু, সেহের এই পরীকে দিয়ে আপনি কাজ করাতে পারবেন। এবং আপনি যত ধরনের কাজ আছে ভালো সম্পূর্ণ কাজ আপনি করতে পারবেন, কারণ এটা হলো একটা নুরানি পরী। এই পরীকে দিয়ে আপনি কোনো অবৈধ কাজ করতে পারবেন না। যদি অবৈধ কাজের কথা বলেন তাহলে আপনি ক্ষয়গ্রস্ত হবেন। এবং এই সাধনাটায় আপনি মনে করেন যে শরীর বন্ধ করতে হবে না এবং আসন বন্ধ করতে হবে না এবং সহজেই আপনারা এই পরীটাকে সাধন করে আপনার কার্যসিদ্ধি হাসিল করতে পারবেন। এই পরীটার নাম হলো রাবিয়া পরী। এই রাবিয়া পরীকে আপনি সাধন করতে পারবেন। ভিডিওটা লম্বা হইতে পারে। আপনারা সর্বপ্রথম পাঞ্জাবি লাগাবেন, গোসল করবেন, পাঞ্জাবি লাগাবেন, টুপি লাগাবেন। তারপরে এই আমলটা করার আগে আপনার মিছা কথা বাদ দিতে হবে, হালাল বেছে খাইতে হবে এবং এই আমলটা শুরু করতে হবে। যে কোনো দিন আপনারা শুরু করতে পারবেন এবং এই আমলটা এশারের নামাজের পরে অথবা যত রাত্রে আপনি করতে পারেন ততই আপনি সফলতা পাবেন। আরেকটি মজার কাহিনী হলো, এই পরীর আমলটাতে কোনো ভয়ভীতি এবং খতরা এবং জীবনের কোনো ক্ষতির সম্ভাবনা নাই, যার কারণে এই আমলটা সহজে করতে পারবেন। ছোট বড়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান মানুষ যারা আল্লাহ সৃষ্টি করেছে, যে জাতি হোক না কেন, এই ব্যক্তি এই পরীর আমলটি করতে পারবে। এই পরীর আমলটি 11টা নকশা লিখতে হবে এবং একটি কাচের গ্লাস আপনার দরকার হবে। এই কাচের গ্লাসে আপনি কি করবেন, গোলাপ জলের পানি দিয়ে ওই কাচের গ্লাসটি আপনারা ভরে ফেলবেন এবং 11টা নকশা লেখে একটা করে নকশা ওই গ্লাসে দিতে হবে আর বলতে হবে, রাবিয়া পরী, রাবিয়া পরী, আল্লাহর হুকুম হাজির শু। রাবিয়া পরী, আল্লাহর হুকুম হাজির শু। রাবিয়া পরী, আল্লাহর হুকুম হাজির শু। 11টা নকশা লিখবেন, 11 বার গ্লাসে দিবেন, 11 বারেই বলবেন রাবিয়া পরী, আল্লাহ আল্লাহ, রাবিয়া পরী, আল্লাহ হাজির শু, রাবিয়া পরী, আল্লাহ হাজির শু। একটা করে নকশা দিবেন, একবার করে বলবেন, একটা করে নকশা দিবেন, একবার করে বলবেন।
এবং এই দেখেন নকশা, আপনারা ভালো করে দেখে নেন। আপনারা বুঝার ক্ষেত্রে আমি লিখে দিয়েছি কোন কোডটি আগে লিখতে হবে। নকশার চাইল আছে, এই চাইল অনুসারে লিখতে হবে। 1 নম্বরে এই দেখেন এই ঘরটা পূরণ করতে হবে। তারপরে দেখেন 2 এই ঘরটা পূরণ করতে হবে। 3 নম্বরে এই ঘরটা পূরণ করতে হবে। 4 নম্বরে এই ঘরটা পূরণ করতে হবে। 5 নম্বরে ওই ঘরটা পূরণ করতে হবে। 6 নম্বরে এই ঘরটা পূরণ করতে হবে। 7 নম্বরে এই মাঝখানের সংখ্যাগুলা পূরণ করতে হবে। এবং এই আমলটা যেমন আপনি এই পরীটা মনে করেন যে আপনার সামনে সরাসরি আসবে না, এই পরীটা আপনার সামনে সরাসরি আসবে না। এবং তাহলে আপনি বুঝবেন কিভাবে যে এই পরীটা যে আপনি সাধন করতেছেন সেটা হাসিল হচ্ছে কিনা, আপনি বুঝবেন কিভাবে? যেমন ধরেন আপনি যে জায়গায় আমল করবেন ওই জায়গার ভিতরে আপনার মেসেজ হবে, যেমন অনুভব হবে আপনার পাশে কেউ আছে, অথবা কোনো জিনিস লাড়াচাড়া করতেছে। যেমন যেই গ্লাসে আপনি নকশা রাখতেছেন এই গ্লাসটা হিলতে পারে, এই গ্লাসটা লড়তে পারে। এবং আপনার চোখের সামনে মানুষের আকৃতির একটা ছবি ভাসতে পারে। কঠিন, যেমন এই পরীটি হাজির হলে সুগন্ধে এই জায়গাটা মোহিত হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আমলে কামিয়াবি হচ্ছেন। তখন আপনি বলবেন যে হে রাবিয়া পড়ি, আমি তোমাকে ডেকেছি এই কারণে আমি যত ভালো ধরনের কাজ করব এবং আপনাকে স্মরণ করব, আপনি আমাকে জিনিসগুলা করে দিবেন এবং আপনি সবকিছু করে দিবেন। আমি যখন প্রয়োজন মনে করব আমি আপনাকে 7 বার যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় যেভাবেই থাকবো না কেন আমি আপনার কে 7 বার ডাক দিব। ডাক দিলে আপনি আমার কাছে আসবেন এবং এই পরীটি আপনার উত্তর যখন দিবে আপনি বুঝবেন কিভাবে? আপনার কানে কানে আওয়াজ হয়ে যাবে এবং আপনি ঘুমের ঘরে ওই পরীর সাথে কথা বলতে পারবেন। এই হলো মজার কাহিনী। এই আমলটা কয়দিন করতে হবে সেটা আমি বললাম না। যদি কোনো ব্যক্তি করতে চান তাহলে আগে আমার সাথে যোগাযোগ করবেন, তারপরে এই গোপন রহস্যটা আমি বলে দিব। আর সম্পূর্ণ রহস্য আমি বলে দিলাম, আপনারা সহজেই এই পরীর আমলটা করতে পারবেন। যেমন একজন রোগীর কে আপনি এই পরীকে দিয়ে ঝাড়ফুঁক করতে পারবেন, রোগীর বিষয় জানতে পারবেন। একটা মানুষ চলে গেছে, এই মানুষটাকে আনতে পারবেন। এই পরীর মাধ্যমে আপনি ভালো ভালো কাজ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ঠিকানা কুমিল্লা, মোবাইল নম্বর 013167057772। দেশে এবং বিদেশে যারা কাজকর্ম করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।